জুমার দিন তথা মাহে মুহররমের আশুরার দিন অত্যন্ত ফজিলতের দিন। কারবালার প্রান্তরে আশুরার দিন যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল, ওই দিনটাও ছিল শুক্রবার, জুমার দিন। সুবহানাল্লাহ। সেই মর্মার্থে আজকের দিনটাও আশুরার দিন এবং জুমার দিন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। একই দিনে একই সময়ে আমরা দুইটা ফজিলত পাইলাম, একটা হলো আশুরার দিন আর একটা হলো জুমার দিন। এই দুইটা ফজিলত একসাথে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে লিখেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আশুরার দিন আরো পাবেন, মুহররমের 10 তারিখ আসবে, কিন্তু শুক্রবার পাওয়াটা আমাদের ভাগ্যের ব্যাপার। যেহেতু আজকে আমাদের আশুরার দিন তথা শুক্রবার দিন, দুইটা দিন ফজিলতের দিন এক সমানে পেয়েছি, এজন্য শুকরিয়া করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে আমাদের সকলকে আল্লাহর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহর ইশার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। জবানের আওয়াজ উচ্চ করে জোরে করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম দয়াল নবীর নূরানি কদম মুবারকে, জিনার ওসরে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম গোটা পুরো কায়নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জিনাকে নবী মেনে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়ায় দ্বীনের দাওয়াত প্রচার করেছেন। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আখিরি পয়গম্বর উম্মত হিসেবে কবুল করেছেন। শুকরিয়া তার আরেকবার করি আলহামদুলিল্লাহ। আজকের খুতবার বিষয়বস্তু আল্লাহ তাআলার জাত এবং সিফাত, পাশাপাশি মাহে মুহররমের দ্বিতীয় দিনের আলোচনা সংযুক্ত করে আজকের কথাগুলো বলার তৌফিক আমাকে আল্লাহ দান করো। আপনাদের শ্রবণ করে বুঝিয়া তার উপর আকীদা এবং আমল সহি রাখা, মজবুত করে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমার ভিড়া আমার আল্লাহ তাআলার জাত সিফাতের বর্ণনা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, বর্ণনা যদি থাকি, তাহলেও শেষ করা যাবে না। আল্লাহকে চেনার জন্য সর্বপ্রথম আপনার আমার দরকার হলো বিশ্বাস, ইত্তেফাক। ইত্তেফাক যদি ঠিক থাকে, বিশ্বাস যদি ঠিক থাকে, তাহলে আল্লাহকে চেনা একদম সহজ। চলে যাবে সুবহানাল্লাহ। আপনি যদি আপনার নিজের দেহের দিকে তাকান,